লাল টুকটুকে শাড়ি পরে দিদির সাথে আজকে আমি কোথায় গেলাম জানতে হলে শেষ অবধি থাকতে হবে এই ভিডিওতে। ঘুম থেকে উঠেই যাচ্ছি আজকে মাসি বাড়ি, আর আসে দেখি দিদি আমার কাম করতে করতে হরান হয়ে গেছে, তাই একটু মোবাইল দেখে নিজেরা চার্জ করে নিল। শেষে ও দিল পুজো আর আমি দিলাম জুগার। তারপর আত্তি বাত্তি করে দুজন মিলে রেডি হয়ে পড়লাম। এর মধ্যেই মাসি আমার কয়ে উঠছে চুলের মুঠি ধরে ছেঁচা খাওয়ার আগে চুল কটা বাঁধতে আয়। তাই দুজনে চারটে সিং বের করে বেরোয় পড়লাম। যাতে যাতে হঠাৎ গাড়ি থামতেই দিদি আমার কয়ে উঠছে ওই দেবনুর সামনে সারাদিন আমরা যা খাই আর এদিকে দেখো আমরা যা না খাই, কিন্তু মায়ের জন্য তো নিতেই হবে। তাই ভোগ নিয়ে তাড়াতাড়ি মায়ের কাছে চলে আসলাম। আর এই মায়ের কথা তোমাকে কাছে কি কব, মনের মধ্যে কেমন যে শান্তি তা তোমাকে আমি কয়ে বুঝাতে পারবো না। তাই আসেই প্রণাম করে মন ঠান্ডা করে নিলাম। তারপর পরই চলে গেলাম নদীর পাড়ে জল আনতে। আর এই সেই নদী যে জিগা মায়ের বিসর্জন হয়, আর এই জিগার জল নাকি কোনোদিনও শুকায় না। শেষে ঘটি করে জল নিয়ে আসতে পুজোর জোগাড় জানতে শুরু করলাম, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে। আর এই মায়ের মন্দিরে আমি এই যে দ্বিতীয়বার আসলাম, প্রথমবার আসতে দিদিরে আমি কইছিলাম এরপরে যখনে আসবি আমারে নিয়ে আসবি, তাই মায়ের ইচ্ছাতে আমি আবারও আসতে পারছি। এদিকে মায়ের থানে সিঁদুর ফুল বেলপাতা দিতে মাসি আমার বসে পড়ছে ভোগ নিবেদন করতে। শেষে একে একে সবাই মিলে ভোগ নিবেদন করে পুজো সম্পূর্ণ করলাম। এদিকে পুজো শেষ হতে না হতেই আমার দিদির নাচ দেখো। আমরা দুই বোন এক জায়গা থাকলে পাগল হয়ে যায়, আর যারা আমাদের সাথে থাকে তারাও পাগল হয়ে যায়। যেমন এই মৌ দিদিরে দেখো বান্দরের মতো লাভ দিয়ে আমার কাছে চলে আইছে। তো বন্ধুরা ভিডিও খানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাও। দেখা হবে খুব তাড়াতাড়ি। এখনকার মতো